নির্বাচনের আগে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনাদের গ্যাস সংকট সমস্যার সমাধান আমি করব। আপনারা জানেন যে গ্যাস এখন একটি জ্বালানি সংকট সারা বাংলাদেশে চলছে, সারা পৃথিবী জুড়েই এখন জ্বালানি সংকটের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে তার কারণে বিশ্বব্যাপী জ্বালানির একটা সংকট আমাদের মাঝে তৈরি হয়েছে। তারপরেও আমি আজকে সম্ভবত এই 46 নম্বর ওয়ার্ডে না, এর আগেও একটা প্রোগ্রাম করেছি, আপনাদেরকে জানানোর সুবিধার্থে বলতে চাই যে আমি নির্বাচিত হওয়ার পর তিতাস গ্যাসের সাথে আমরা বৈঠক করেছি। এই এলাকার যে গ্যাসের যে পাইপলাইনের যে সমস্যা রয়েছে সেগুলোর বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আজকেও আমি এইমাত্র ক্যাবিনেট মিটিং থেকে আসলাম। আমাদের একটা ক্যাবিনেট মিটিং ছিল, তো সেখানেও দেশব্যাপী যে জ্বালানি সংকট রয়েছে সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমাদের সরকার 1 মাস হলো মাত্র আমরা সরকার গঠন করেছি। আমরা চেষ্টা করছি যে কিভাবে দ্রুত আমাদের গ্যাস সংকটও সমাধান করতে পারি, পাশাপাশি বৈশ্বিক যে যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে আমাদের পৃথিবী যাচ্ছে সেখানে আমরা জ্বালানি সংকট কিভাবে মোকাবেলা করতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। এর পাশাপাশি নির্বাচিত হওয়ার পরপরই, সরকার গঠন করার পরপরই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্যে এখানকার যে আমাদের এই ঢাকা 6 আসনের যে সংশ্লিষ্ট যে থানাসমূহ রয়েছে এবং ঊর্ধ্বতন পুলিশের যে কর্মকর্তা তাদেরকে নিয়ে আমি মন্ত্রণালয়ে একাধিক মিটিং করেছি এবং আমাদের পক্ষ থেকে কঠোর নির্দেশনা ছিল যে দ্রুত যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয়। আমাদের এই অঞ্চলে নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, সকল বয়সের মানুষ যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, কারোর যাতে নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে সেটার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আমরা সিটি কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়াররা আছে তাদেরকে সাথে নিয়ে বিভিন্ন রাস্তা যে উন্নয়ন কাজ চলমান রয়েছে সেগুলো দ্রুততম সময়ে সমাপ্ত করার নির্দেশ দিয়েছি এবং যে সকল রাস্তা বিভিন্ন জায়গায় খানাখন্দ রয়েছে, বিভিন্ন জায়গায় ভাঙাচোরা অবস্থায় রয়েছে সেটা দ্রুত রিপেয়ার করার, মেরামত করার নির্দেশনা আমি দিয়েছি। এছাড়াও ওয়াসার সাথে আমরা মিটিং করেছি। এই সামনে বর্ষার মৌসুম আসছে, তখন যাতে আমাদের বৃষ্টির মৌসুমে যাতে জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় সেটার জন্য আমরা মিটিং করেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, এলাকাবাসী, আমরা মাত্র 1 মাস হলো সরকার গঠন করেছি। এর মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের প্রথম যে ক্যাবিনেট মিটিং হয়, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা সারা দেশব্যাপী প্রায় সম্ভবত আমার এখন এক্স্যাক্ট মনে পড়ছে না, তবে অনেক আমরা 1500 কোটি টাকার সমপরিমাণ কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মৌকুফ করা হয়েছে যাতে সারা দেশে কৃষকরা চাষাবাদ তারা আবার নতুনভাবে করতে পারে, নতুন উদ্যমে করতে পারে। এরপরে আমাদের ফ্যামিলি কার্ড যে কর্মসূচি সেটার উদ্বোধন করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান এবং পর্যায়ক্রমে সেটা আমাদের এই ওয়ার্ডেও আসবে এবং যারা এটার জন্যে যোগ্য, যারা আগে প্রাপ্য তাদেরকে আমরা আগে দিব। আমরা দলীয় কোনো পরিচয় বিবেচনায় নিব না, আমরা যারা প্রাপ্য, যারা এটার জন্য কোয়ালিফাই করবে তাদেরকে আগে আমরা ফ্যামিলি কার্ডটা দিব। এছাড়া আপনারা আরও দেখেছেন যে সারা বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী, অর্থাৎ যারা আমাদের নগর, আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদেরকে ঈদের জন্য 5,000 টাকা উপহার দেওয়া হয়েছে। এছাড়াও সারা দেশব্যাপী ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যারা কাজ করে, যারা দায়িত্বে থাকেন, তাদের জন্যও একটা মাসিক সম্মানীর চালু করা হয়েছে। তো আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি, আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে আপনাদের যাতে আরও অন্যান্য যে সকল সমস্যা রয়েছে সেটা যাতে সমাধান করা যায়। আমি আপনাদের এলাকার এমপি হিসেবেই আজকে এখানে এসেছি, আপনাদের কথা প্রায়ই আসবো, প্রায় শুনবো। আমিও এসে বলে যাব আপনাদেরকে আমি কি কাজ করলাম
এবং আপনাদের থেকেও শুনে যাব যে আরও কি কি কাজ করা প্রয়োজন, আপনাদের আরও কি কি সমস্যা রয়েছে। তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই অপু ঢালি, আপনাদের মধ্যে এই ঈদ উপহার সামগ্রীর আয়োজন করেছেন, ওনার উদারতা উনি দেখিয়েছেন, সেটার জন্য ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আজকের এই এলাকার মুরব্বী হাসানুদ্দিন মোল্লা সাহেবকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, উনি উপস্থিত হয়েছেন। এছাড়াও জাপান বিএনপি সহ আরও বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি সবার উদ্দেশ্যে বলবো, বিশেষ করে যারা এলাকার রাজনীতি করেন, আমরা রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা, মানুষের সমস্যা নিরসনের জন্য, এবং আমাদের দলের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব এখন আপনাদের প্রতি রয়েছে। আপনারা দলের ভাবমূর্তি রক্ষা করবেন এবং দলের নাম ব্যবহার করে কেউ যদি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি অথবা অন্য যে কোনো অপরাধমূলক কার্যক্রমের সাথে যারাই জড়িত হবে, যারাই সাধারণ মানুষকে ত্যক্ত বিরক্ত বা উত্ত্যক্ত করার চেষ্টা করবে, তারা যদি যে কোনো দলের পরিচয় বহন করুক না কেন, তাদের প্রতি কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে, এই বার্তা আমি দিতে চাই। এবং সেটা আমরা বিশেষ করে ঈদের পরে আমরা বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা রয়েছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব, আমরা উদ্যোগ নিব। রাস্তাঘাট, ফুটপাত সেটা মানুষের এবং যানবাহন চলাচলের জন্য উপযোগী করে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, সেটা আমরা আপনাদেরকে কথা দিয়ে গেলাম। আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, সেটার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ।